জিডিপিআর, বিখ্যাত জিডিপিআর তারা বাস্তবায়ন করে। এই জিডিপিআর বাস্তবায়নের পরে ইউরোপীয় ইউনিয়নের সাথে যারা ডেটা সংক্রান্ত লেনদেন করে, সফটওয়্যার সংক্রান্ত আদান প্রদান করে, ব্যাক অফিস বা অন্যান্য সফটওয়্যার সেবা সংক্রান্ত কাজ করে, তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে কমপ্লায়েন্সের একটা বিষয় চলে আসে। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো আইন ছিল না, সেজন্য বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ঢুকছিল। এটা আপনারা অনেকেই জানেন। ব্যাসিস এবং বাংলাদেশের যে বিজনেস কমিউনিটি, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে শুরু করে সফটওয়্যার সেক্টর এবং আমাদের ফ্রিল্যান্সার সহ সবার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে কখন বাংলাদেশে জেনারেল ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই ল্যান্ডমার্ক দিনে, যে এই ল্যান্ডমার্ক কাজটা, আমরা গুরুত্বপূর্ণ কাজটা, যেটা আমাদের ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতির জন্য একটা ফাউন্ডিং পিলার হিসাবে সূচিত হবে, এই কাজটা আমরা করতে পেরেছি। এর বাইরে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যক্তি নাগরিক ক্রমাগতভাবে দেখছে যে তার তথ্য বিভিন্ন জায়গায় ডার্ক ওয়েবে পাওয়া যায়, তথ্যের বিক্রি হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেই যাচ্ছে। এটা সরকারি, বেসরকারি, বাণিজ্যিকভাবে হচ্ছে। সাথে সাথে আমরা এমন একটা ডেটা রেজিমে আমরা বাস করেছি যেখানে মনে করা হতো যে ডেটার মালিকানা সরকারের, কিংবা ডেটার মালিকানা যেই সরকারি মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সংস্থা যারা ডেটাটা কালেক্ট করে, সেই উপাত্তের মালিকানা তাদের। তো আমরা এই ফিলোসফিটাকে এই আইনের মাধ্যমে পরিবর্তন করছি। আমরা আজকের এই যুগান্তকারী ঘটনার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে নতুন আইনের মাধ্যমে ডেটার মালিকানা, ডেটার স্বত্বাধিকারী দেওয়া হয়েছে নাগরিককে। অর্থাৎ ব্যক্তি নাগরিকের যে ডেটা, সেই ডেটার স্বত্বাধিকারী হবে ব্যক্তি। ব্যক্তির সম্মতি সাপেক্ষে প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় কিংবা প্রক্রিয়াজাতকরণ করতে পারবে। অর্থাৎ এই চারটা ঘটনা ঘটাতে হলে ব্যক্তির সম্মতি উৎপাদন করা বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠান কিভাবে আরেক প্রতিষ্ঠানকে ডেটা দিবে এবং ওই প্রতিষ্ঠান কিভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরে ডেটা নিয়ে ব্যবহার করবে, সেই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা এই আইনের মাধ্যমে চলে এসেছে। এবং আমরা বলছি, দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান বা উপাত্তের আদান প্রদান করে, আমরা ডেটাটাকে এই আইনে উপাত্ত হিসাবে সংজ্ঞায়িত করেছি। পরবর্তীতে আমি আরেকটু বলবো যে আমরা দুই ভাগে ভাগ করেছি। তো যদি দুটো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে আদান প্রদান করে, তাহলে ওভারসিইং অথরিটি হিসাবে কর্তৃপক্ষকে রাখতে হবে। সেজন্য আমরা একটা কর্তৃপক্ষের অধ্যাদেশ করেছি, যেটাকে আমরা বলছি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তো এই আইন মানবিক করা হয়েছে, এখানে জামিন অযোগ্য কোনো ধারা নেই। আপনারা জানেন যে জাতিসংঘের সাবেক সরকারের আমলে যেই ড্রাফট করা হয়েছিল, সেখানে জাতিসংঘের বেশ কিছু অবজারভেশন ছিল। আমরা অধিকাংশ অবজারভেশন আমলে নিয়ে এই আইনটাকে প্রথমত জিডিপিআরের কাছাকাছি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যক্তিগত তথ্যকে শ্রেণীবিন্যাস করেছি। শ্রেণীবিন্যাস চার ভাগে করেছি। একটা হচ্ছে ব্যক্তিগত উপাত্ত, যেটা উন্মুক্ত, যেটা সরকারি, সেটা একরকম। ব্যক্তিগত উপাত্ত যেটা উন্মুক্ত কিন্তু বেসরকারি, সেটা দ্বিতীয় শ্রেণীর। তৃতীয় শ্রেণীর হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা সংবেদনশীল, কনফিডেন্সিয়াল, সেটা একটা ক্যাটাগরিতে রেখেছি। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা সিক্রেট, অর্থাৎ রাষ্ট্রের গোপনীয়। ব্যক্তিগত গোপনীয়, ব্যক্তিগত সংবেদনশীল, সরকারি উন্মুক্ত, বেসরকারি উন্মুক্ত, এইভাবে চারটা ক্যাটাগরি রেখেছি। বিগত সরকার যে প্রস্তাবনা খসড়া করেছিল, সেখানে বলা হয়েছিল যে ডেটা লোকালাইজ করতে হবে। তা আমরা এই ডেটা লোকালাইজেশনের কনসেপ্ট থেকে সরে এসে একটা বৈশ্বিক কনসেপ্টে, বৈশ্বিক জার্নিতে অংশগ্রহণ করছি, যেখানে বলা হয় ক্লাউড ফার্স্ট। আমরা বলেছি যে ডেটা লোকালাইজ করতে হবে না, কারণ ডেটা লোকালাইজ করার জন্য ডেটা এবং ক্লাউড সেন্টার লাগে, এবং সেখানে কোয়ালিটি ইন্টারনেট এবং কোয়ালিটি ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। যেহেতু আমাদের জ্বালানি সমস্যা আছে, সেজন্য আমরা এখান থেকে সরে এসেছি। প্লাস আমাদের বিজনেস কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা ডিমান্ড ছিল, সেজন্য আমরা বলেছি ডেটাটা লোকালাইজ করার কোনো বাধ্যবাধকতা এখন থেকে রইল না। তবে এই যে কনফিডেন্সিয়াল এবং রেস্ট্রিক্টেড যে ডেটা, রাষ্ট্রীয় গোপনীয় এবং ব্যক্তিগত ডেটার যে অংশ সংবেদনশীল,
সেটা আমরা যেটা করব সেটা বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের ভিতরে থাকতে হবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি প্ল্যাটফর্মকে একটা লায়াবিলিটির মধ্যে এনে আমরা ডেটা লোকালাইজেশনটাকে উন্মুক্ত করে দিয়েছি।